আসসালামু আলাইকুম। ইংলিশ এবং জেনারেল নলেজ, এর মধ্যে ইংলিশ হচ্ছে গেম চেঞ্জিং। এবং আমি সবসময় যেটা বলি, যে কোনো ভার্সিটির পরীক্ষায় ইংলিশে তুমি কত নাম্বার বেশি পাচ্ছ এইটা কিন্তু তোমার গেম চেঞ্জ করবে। ধরা যাক একটা শিক্ষার্থী ইংরেজিতে যদি ভালো নাম্বার পায়, তাহলে তার র্যাঙ্কিং যদি একটু পিছনেও থাকে, সাবজেক্ট কিন্তু সে ভালো পাবে। তা আমরা যে অনুযায়ী পড়ছি এবং প্রত্যেক শিক্ষার্থীকে বলবো যে ভাইয়া তোমাদের যে বইগুলো, আশা করছি আমি ইনশাল্লাহ নেক্সট এই যে শুক্রবার আসছে আমরা তোমাকে প্রাইভেট গ্রুপে বইগুলো দেখাবো, ঠিক আছে? পেজেও দেখাতে পারি, কোনো সমস্যা নেই। যে হচ্ছে বইগুলো কীরকম হয়েছে, জাস্ট অ্যামিউজিং, হ্যাঁ, একদম অসাধারণ হয়েছে, মানে এটা বলতেই হবে যে ভাইয়া অসাধারণ বই, ঠিক আছে? এবং ওই বইয়ের মধ্যে যা আছে সব মুখস্থ করাই ফেলবো আমরা, তার সাথে আমরা লাইভে যা পড়াবো এবং এর সাথে সামারি যা থাকবে, পরীক্ষা যা থাকবে, একদম তোমার ভার্সিটিতে আমি বলছি এটা চোখ বন্ধ করবা, এখানে তুমি পড়তেছো মানে তোমার ভার্সিটি হয়ে গেছে। মেডিকেলে কিন্তু আমরা এটা বলি না, মেডিকেলে এত ভালো পড়াই, তারপর কেন বলি না? কারণ মেডিকেল হাইলি কম্পিটিটিভ। কিন্তু ভার্সিটির ক্ষেত্রে মানে একেবারে টেনশনের কোনো কারণে নেই, তোমার চান্স হয়ে গেছে ইনশাআল্লাহ। ভার্সিটি এত ইজি এবং আমরা যে অনুযায়ী পড়াই, তুমি যদি জাস্ট খালি ফলো করো, টেরও পাবা না তুমি। মানে ওই যে বিদেশে আছে না, ডলার পাওয়া যায়, আমাদের ক্লাসগুলো আছে ডলার টাইপের, অল্প সময়ে তোমার বহু ইনকাম হয়ে যাবে। এবং ইনশাআল্লাহ তুমি দেখবা বই পাঠানোর এখনো ডেট বলি নেই, আগে বইটা তোমাকে দেখাবো যে কীরকম, তারপরে, ঠিক আছে? ইনশাআল্লাহ টেনশনের কারণ নাই। তাড়াহুড়া কেন বলছি না, অন্য বইগুলো আগে কিনো না কেন, আর আমাদের বইটা তো দেখবাই তো, এক নাম্বার কতটা ভালো হয়েছে তখন বুঝতে পারবে। দেখাবো তো ইনশাআল্লাহ, শুক্রবারে দেখাই দেবো। হাতে আগে অন্য কোম্পানি তুই একটা করে বই কিনো, বই কিন্তু তার গরিব হবা না, তারপরে আমাদেরটা যখন পড়বা তখন পার্থক্যটা বুঝতে পারবা যে কোন বইটা সবচেয়ে ভালো হয়েছে, একদম ক্লিয়ার কাট কথা, ঠিক আছে? আর হরেশ নিয়ন, এটা আরেকবার একটু বলে দেই, অনেক সময় এখন কিন্তু ঢাবি খ বই সহ কিন্তু 4990, খেয়াল আছে তো? 4990 বই সহ, এটা যাতে খেয়াল থাকে, এটা আবার ওইখানে চেঞ্জ করা হয়নি, এটা যাতে ভুল না হয়। তাহলে ঠিক আছে, আমরা তাহলে শুরু করি ইনশাল্লাহ। আচ্ছা হ্যাঁ, এইচএসসি কোর্স পেজে অবশ্যই দেখলে তো বোঝা যাবে, ওইখানে তো প্রথম পৃষ্ঠায় দেওয়াই আছে না আমরা কী কী পড়াই। মেডিকেলের হচ্ছে সবচেয়ে বড় এক্সপার্ট, এইচএসসিতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, ঢাবি খ গুচ্ছ, তারপর হচ্ছে কৃষি গুচ্ছ। এই তো আমাদের তো কোর্স একেবারে হিসাব করা কোর্স ইনশাল্লাহ। তাহলে শুরু করি, দেখা যাক। রাব্বি যদি এলমা বলে শুরু করো, ইনশাল্লাহ দেখবা যে কীরকম পড়াচ্ছি, দেখো খুব ইজি ওয়েতে হয়ে যাবে, দেখো ইনশাল্লাহ। জিএসটি যেটা, এটা শেষে আবার কোর্স আসবে, আর যারা এখন ভর্তি হচ্ছে তারা তো ওইটা উপহার হিসাবেও পেয়ে যেতে পারে, অনেকেই উপহারই পেয়ে যাবে। ওকে ফাইন। আচ্ছা, দি নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড রিপিট, তাহলে রিপিটের নাউন কি হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে রিপিটেশন, তাহলে মাই রিপিটেশন, ঠিক না? তাহলে কি হতে পারে? রিপিটেশন, তাহলে মাই রিপিটেশন। মাই দ্বারা যেটা মিলে যায় সেটা হচ্ছে নাউন, যে কারো খেয়াল থাকবে, মাই দ্বারা মিলে গেলে সেটা নাউন, আর ভেরি দ্বারা মিলে গেলে অ্যাডজেক্টিভ, আর ক্যান দ্বারা মিলে গেলে ভার্ব। এই তিনটা লাইন খেয়াল রাখো, ব্যাস হয়ে গেছে ইনশাআল্লাহ। দি নাউন অফ দ্য ওয়ার্ড রিসিভ, রিসিভের হচ্ছে নাউন কি হবে? তোমরা একটু উত্তর করার চেষ্টা করো, আমি তো বলে দেবো। রিসিভের নাউন হচ্ছে রিসিপ্ট। কি হবে বলো তো? রিসিপ্ট, মাই রিসিপ্ট, মাই রিসিপ্ট, তাহলে এটা হচ্ছে নাউন। দ্রুত একটু পড়তে থাকি কয়েকটা। রিফিউজ শব্দটা না, এটা একটু আনসার করতে, এটা অনেকে ভুল করবা। যেমন নর্মালি এল থাকলে শেষে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু রিফিউজ, রিমিউভ এগুলোর ক্ষেত্রে এল থাকলে এটা নাম। রিফিউজের নাম কি হবে বলো তো? রিফিউজাল। কি হবে বলো? রিফিউজাল হবে। তাহলে রিফিউজের নাউন হয়ে যাবে কি বলো? রিফিউজাল। ফাইন। আচ্ছা, লস, এই লস, হোয়াট এ লস, লস শব্দটা কিন্তু নাউন, এটার ভার্ব হবে, যেটার পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল করা যায় সেটা ভার্ব। তাহলে কোনটা হবে বলো তো? এই লস শব্দটার ভার্ব কোনটা হবে? এটা খুব ইন্টারেস্টিং, মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটা ভুল করবে, এই জন্য বলছে এটা উত্তর করো। তাহলে এই যে লস, এটা হচ্ছে নাউন, আর হচ্ছে এটার ভার্ব কি হবে? এই যে LOSL, লুজ, এইটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? কারণ এর পাস্ট টেন্স আছে, পাস্ট পার্টিসিপল আছে, লস্ট, লস্ট। ওকে, ভালো করে খেয়াল করবা। এরপরে চলে যাই আমরা, দেখি কি অবস্থা। দি নাউন ফর্ম অফ লস, তো এটা তো একটু আগেই করছি, এটা হচ্ছে হোয়াট এ লস, LOSS। ওকে ফাইন। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড স্পিক, এটা প্রত্যেকে জানো, স্পিচ, মাই স্পিচ। ভার্ব অফ দ্য ওয়ার্ড শিওর, এনশিওর, ইউ ক্যান এনশিওর। ওকে ফাইন। নাউন অফ দ্য ওয়ার্ড শিওর, শিওর। আচ্ছা, শিওরের নামটা করো তো দেখি, অনেকে ভুল করবে। 8 নাম্বারটা উত্তর করো। আস্তে আস্তে পড়তে মজা লাগে না? পড়া একদম ইজি হয়ে যাচ্ছে, এবং যা কিছু পড়িয়েছে প্রত্যেকটা একটা কিন্তু ভুল হওয়া যাবে না। আর আজকে তোমাদের এই যে ইংলিশ এবং হচ্ছে জিকের পরীক্ষা, দ্রুত এই পেয়েছো না, রুটিন পেয়েছো না প্রাইভেট গ্রুপে? কিছুক্ষণের মধ্যেই হচ্ছে যে তোমাদের পরীক্ষা সন্ধ্যার মধ্যে চালু হয়ে যাবে, পরীক্ষা দিয়ে দিবা ইনশাআল্লাহ। ওকে,
দেখছো, শিওরের নাউন অনেকে মনে করছে অ্যাসিউরেন্স, না, শিওরের নাউন হচ্ছে শিওরটি। শুনলে অবাক লাগে না, কিন্তু এটাই সত্যি, শিওরটি, এটা হচ্ছে নাম। হ্যাঁ, রুটিন দিয়েছে, বলছি না রুটিন আমি তো সাজাই দিয়েছি, ঠিক আছে, পড়তে থাকো, কোনো টেনশন নিও না, ভার্সিটি চান্স হয়ে গেছে ইনশাল্লাহ, এটা নিশ্চিত থাকো, শিওরটি। দেখিও তুমি একটারও মিস হবে না ইনশাল্লাহ, যে খালি রেগুলার ক্লাসগুলো করে পরীক্ষা দিবে আর বইয়ের মধ্যে যা আছে সব A to Z মুখস্থ একেবারে। এবং বই পড়ে যে মজা লাগে, অনেকেই আছে না যে ভাই বই পড়তে মন চায় না, কিন্তু আমরা যে বইগুলো বানিয়েছি মনে হবে যে আরও পড়ি ভাই, আরেক গল্প সুন্দর করে দেখাবো তোমাকে ইনশাল্লাহ যে কীভাবে লিখছি বইগুলো, তাহলে বুঝতে পারবা যে গল্প মনে হবে যে ভাই আসলে তো এরকমই হওয়া উচিত ছিল। শিওর হচ্ছে কি, শিওরটি। আচ্ছা, হোয়াট ইজ এ ভার্ব ফ্রম পার্সন? পার্সনের ভার্ব কি হবে? ইউ ক্যান পার্সোনিফাই, ইউ ক্যান পার্সোনিফাই, তাহলে পার্সোনিফাই হচ্ছে ভার্ব হবে, পার্সোনিফাই। ফাইন। দ্য অ্যাডজেক্টিভ অফ প্রিভেনশন, এটা একটু করো তো, প্রিভেন্টিভ, ভেরি প্রিভেন্টিভ, যে কেউ বলবে হ্যাঁ ভেরি প্রিভেন্টিভ, সো প্রিভেন্টিভ। হ্যাঁ, প্রত্যেকে ভার্সিটি প্রত্যেকে গ্যারান্টেড ইনশাল্লাহ, বলে দিলাম ইনশাল্লাহ, একটারও মিস হবে না, একজনও মিস না। মিস আবার ফের কি, ভার্সিটি আবার কোনো হইলো, এটা মিস বলে কোনো শব্দ হবে না ইনশাল্লাহ, ভার্সিটি এভরিওয়ান ইনশাল্লাহ। মোসাম্মদ আকলিমা খাতুন বইয়ের, আমি বলছি না টাইম দিতে হয়, বানাইছি টাইম দিয়ে, এই জন্য বইটা ভালো হয়েছে। তাড়াহুড়া করলে কি হইতো, খোঁচর মোচর। অন্য অনেকে বই তোমার তাড়াহুড়া করে যাই আছে দেখ, কিন্তু বইটা দেখবা তো, যদি এর কাছাকাছি মানের বই থাকে 1 টাকা নিব না, গ্যারান্টি দিলাম। মানে বইটা এমনভাবে বানাইছি, দেখিও, তারপরে বললামই তো দেখিও, আর কোনো কথা নেই। মেডিকেলের বইগুলোর ক্ষেত্রে কিন্তু আমি এভাবে বলছি না, কিন্তু তোমাদেরটা বানাইছি এইভাবে, কারণ মেডিকেলের তো লেকচার অসাধারণ, সব কিছু অসাধারণ, ওইটা যেভাবে বানাইছি যথেষ্ট, ওইটাতে বেশি কাজকর্ম দরকার হয়নি, মানে ওইটা তো এরকম, ওটা কি বলে, মাথাটাকে ওইভাবে লাগানোর দরকার হয়নি, ওইটা ওই জিনিসটা একরকম। কিন্তু তোমাদের এটাতে হচ্ছে ইংলিশ, জিকে, বাংলা, এগুলোতে হচ্ছে বুদ্ধি দিছি যে কীভাবে পড়তে হবে, দেখিও ইনশাল্লাহ। প্রিভেনশনের অ্যাডজেক্টিভ কি, প্রিভেন্টিভ। হোয়াট ইজ দ্য ভার্ব অফ পিস? পিসের ভার্ব কি হবে? পিস, এটার ভার্ব কি হবে? হ্যাঁ ইনশাআল্লাহ, ভার্সিটি তো আমাদের জন্য কিচ্ছু না, আমি তো বলছি না যে ভার্সিটি, এটা বললামই তো, যেটা সত্যি সেটা আমি বলি, যে ভার্সিটি আমাদের কাছে এটা কিছুই না ইনশাআল্লাহ, প্রত্যেকেই ভাবে। এটা আবার কোনো হইল নাকি, আমরা পড়া ভার্সিটি পাবা না, এটা তো প্রশ্নের মধ্যেই পড়ে না। হ্যাঁ, পিসের হচ্ছে ইয়ে করো, উত্তর করো না কেন? আচ্ছা দেখো, ইন্টারেস্টিং জিনিস, পিস শব্দটা যা আছে, পিস, এই পিসের সাথে রিলেটেড ভার্ব, তোমার কিন্তু ইমপিচ শব্দটা ভার্ব, ঠিক আছে, ইউ ক্যান ইমপিচ, কিন্তু এটা পিসের সাথে সম্পর্কিত না, বুঝতে পারছো? এটা চার্জের সাথে, আর পিস মানে শান্তি, পিস হচ্ছে প্যাসিফাই, এই জন্য আমি জানি যে তোমরা ইমপিচে দিবা, আমি বুঝতে পারছি, প্যাসিফাই এটা হচ্ছে ভার্ব, এই জন্য প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে। স্যার আমার ম্যাথ মেইন সাবজেক্ট, কারণ ভার্সিটি এই ইউনিটে ম্যাথ কি স্কিপ করা যাবে? কেন যাবে না? মেইন সাবজেক্ট হইলে তুমি ম্যাথের বদলে তুমি ইয়া নিবা, ওইটা হচ্ছে যে ইংলিশ নিবা, অবশ্যই যাবে, কি কারণে যাবে না? আমার মতে তো যাওয়ার কথা, কেননা এটা তো অবশ্যই যাবে, মানে হচ্ছে যে, তবে কিছু কিছু জায়গা আছে যেখানে ওই যে মেইন সাবজেক্টটা দিতে হয়, কিন্তু সবগুলোতে না, অনেক জায়গাতেই যাবে, এটা আমি ভালো করেই জানি, ঠিক আছে, কারণ আমি পড়াইছি তো, আমার খেয়াল আছে তো স্টুডেন্টরা যে ম্যাথ এরকম মেইন সাবজেক্ট, কিন্তু ওরা ম্যাথ না নিয়ে পরে ইংরেজি দাগিয়েছে এবং ভালো সাবজেক্টে চান্স পেয়েছে, কোনো সমস্যা হয়নি। ওকে, তাহলে হচ্ছে প্যাসিফাই। আচ্ছা, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড এন্টার? আমি বলি, আচ্ছা এবার লক্ষ্য করো, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড এন্টার? এই কিসের এলে কোটি টাকা নিয়ে বসে আছে, তা কোটি টাকা যার আছে সেখানে এগুলা কি, এগুলা বুঝলাম না,
জয়েন করে বলে গ্রুপে টাকা দিবে, ফালতু এগুলো জীবনে কেউ হাত দিও না। এগুলো কোনো হইতে পারে গ্রুপ। ক্রিকেট টাকার বিজনেস করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। তা কোটি কোটি টাকার মালিক এখানে কী কী কারণে কমেন্টস করতে চাই আমি বুঝলাম না। কোটি কোটি টাকা লাগলে নিজের আব্বা আম্মাক দাও, ভাই বোনক দাও, প্রত্যেকে কোটিপতি হোক, মানসিক দেওয়া লাগবে। আজব জিনিস এবার কী রে ভাই। আচ্ছা আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটিতে দেওয়া যাবে। আচ্ছা, আমি আমার জানা মতো অবশ্যই যাবে, তারপর আমি দেখবো এখন। হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড এন্টার? এন্ট্রি, ইউ ক্যান এন্ট্রি, সরি নাউন মাই এন্ট্রি। হ্যাঁ, এন্ট্রি, এই বুঝতেছো আমার কথা? মাই এন্ট্রি। আচ্ছা, এন্টার। আচ্ছা, এই শব্দটা, হ্যাঁ 12টা আর একটু উত্তর করো তো সবাই দেখি। আস্তে আস্তে পড়বো, দাঁড়াও, তাড়াহুড়ার কিছু নেই। আচ্ছা দেখো, এই যে এই শব্দটা এন্টারের নাউন কিন্তু এন্ট্রি হয়, এন্ট্রান্স হয়, এই জায়গাগুলো কিন্তু ডিস্টার্ব। কারণ এই দুইটা থাকলে এন্ট্রি দিতে হবে। কি করবা কম? এরকম আমি দেখাইছি না যে একটা শব্দের একাধিক থাকলে যেইটা মানে মানে এগুলো ফালতু। এই জিনিসটা আমি বারবার বলি যে এই প্রশ্নগুলো দেওয়া উচিত নিশ্চয়ই। হয়তো অত খেয়াল রাখতে পারে যে কোনটা, দুইটাই হয়, এন্ট্রি হয় এন্ট্রান্স হয়। এখন দিতে হবে আবার এন্ট্রি, নাইলে আবার ভুল হয়ে যাবে। কি করবা কম? প্র্যাকটিস এক্সাম আবরার ফুয়াদ কয়েকটা চালু করছে, আর ইয়া যেটা আছে। আচ্ছা, আমি শুনতেছি ডিনাই শব্দটির নাউন। আবরার ফুয়াদ ওই আসিয়া, এই যে আচ্ছা, এই সোডিয়াম পটাশিয়াম শুনতেছি। ইয়া ওই যে 25-26 একাডেমিকের ওই যে ইয়া প্র্যাকটিস এক্সামগুলো চালু নেই, এখন চালু করে দিলাম। তাহলে ওইটা ওনার সাথে একটু কথা বলেন। আচ্ছা, চালু করছিল, এটা নাকি বন্ধ হয়েছে, আবার চালু করে দিবে। ঠিক আছে, ওটা কি কারণে চালু বন্ধ হয়ে গেল? তাহলে ডিনাই শব্দটার নাম হচ্ছে ডিনায়াল। ঠিক আছে, ওই যে রিফিউজের যেমন রিফিউজাল ওইরকম। ঠিক আছে। আচ্ছা, নাউন অফ দ্য ওয়ার্ড ওয়াইজ এর নাউন কি? উইজডম। একটু ফাস্ট পড়ি তো, এত স্লো পড়া যাবে না। নাউন অফ দ্য ওয়ার্ড লং, লং এর নাউন কি হবে? লেংথ। ওকে, হোয়াট ইজ দ্য ভার্ব ফ্রম দ্য ওয়ার্ড লং? ইউ ক্যান লেংথেন। এই 16 নম্বরটা বুঝতে পারছো? লেংথেন। ওকে, আচ্ছা, ওকে ফাইন, একটু ফাস্ট পড়ি। স্ট্যাটিউট, এই শব্দটার অ্যাডজেক্টিভ কোনটা? এটা বলো তো, 17 নম্বরটা আমি বলে দিব। আচ্ছা, স্ট্যাটিউট মানে বুঝতে পারছো তো? স্ট্যাটিউট মানে হচ্ছে আইন কানুন, আইন। তাহলে এটা হচ্ছে স্ট্যাটিউটরি, তার মানে হচ্ছে এই যে ভেরি স্ট্যাটিউটরি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। স্ট্যাটিউটরি, এই কি উত্তর দিয়েছ? হ্যাঁ, ওকে। ভার্ব অফ দ্য ওয়ার্ড সিম্পল, ভার্ব অফ দ্য ওয়ার্ড সিম্পলিফাই, ইউ ক্যান সিম্পলিফাই, এটা হচ্ছে ভার্ব হবে। ওকে ফাইন। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ সিলেক্ট? সিলেক্টের অ্যাডজেক্টিভ কি হতে পারে? সিলেক্টিভ, ভেরি সিলেক্টিভ। ঠিক না? যে কেউ বলবে হ্যাঁ ভেরি সিলেক্টিভ, ইনশাল্লাহ হবে। গিভ দ্য ভার্ব অফ দ্য মর্নিং, মৌন, ইউ ক্যান মৌন, তার মানে হচ্ছে ভার্ব হবে ইউ ক্যান মৌন। মাথায় আসতেছে রে কিছু? একটু স্লো হয়েছে কেন আজকের পড়াটা। নেসেসিটি, এটার ভাব ফর্ম নেসেসিটেট, সি নাম্বারটা। নাউন ফর্ম দ্য আর্জেন্ট, এটার নাউন হচ্ছে আর্জেন্সি, ডি নাম্বারটা। নাউন অফ দ্য ইউনাইট, ইউনিটি। মাথায় আসতেছে রে কিছু? বুঝতেছো নাকি? মাথায় মানে আনাই যাচ্ছে না যে কিভাবে, খুব কঠিন মনে হচ্ছে। পারতেছো না ইনশাল্লাহ? ওকে। ভার্ব অফ ভিগর, ভিগরের ভার্ব, ভিগর এনভিগোরেট, এটা হচ্ছে ভার্ব। পিস শব্দটির ভার্ব, এটা অলরেডি আমরা করছিলাম না একবার?
এটা এটা বলো তো, একটু আগে করছিলাম। 25 নম্বরটা বলো। 25। দেখো একটু বুদ্ধি করে পড়লে না, পড়া কিন্তু কোনো কঠিন জিনিস না, একদমই ইজি। জাস্ট হচ্ছে একটু বুদ্ধি করে ইয়া করতে হবে, আর কিছুই না। কয় মিনিট থেকে আসি আমরা দেখি? ও বেশি না, 15 মিনিটে 25টা আসছি। কিন্তু কেন জানি তোমাদের মানে মানে তোমাদের ব্যাচটা এসে এনার্জিটা একটু ডাউন হয়ে যায়, না খেয়ে খাওয়ার টাইম পাইনি, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, নিজে কোনটি পিস শব্দটির ভার্ব? তাহলে হচ্ছে প্যাসিফাই। প্যাসিফাই, ওকে। 25টা হয়ে গেল না। দি অ্যাডজেক্টিভ অফ রিজিডিটি। রিজিডিটির অ্যাডজেক্টিভ কি হবে? রিজিড, ভেরি রিজিড। বি নাম্বারটা। হুইচ ওয়ার্ড ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড রিয়েল? ইউ ক্যান রিয়েলাইজ। রিয়েল, ইউ ক্যান রিয়েলাইজ, ঠিক না? যে কেউ বলবে ইউ ক্যান রিয়েলাইজ, ওকে, ভেরি ফাইন, রিয়েলাইজ। হুইচ ইজ দ্য নাউন অফ ভ্যাকেট? ভ্যাকেটের নাউন কি হবে? ভ্যাকেন্সি। ভ্যাকেট এর হচ্ছে নাউন হচ্ছে ভ্যাকেন্সি। ওকে, একটু ফাস্ট করি দেখি। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড উইমেন? উইমেনাইজ। উইমেনাইজ কোথায় আছে? উইমেনাইজ, উইমেনাইজ, ডি নাম্বারটা। মাথায় আসতেছে রে? ওকে, ফাইন। দি নাউন ফর্ম অফ হোয়াইট? হোয়াইট, WIDTS, ডি নাম্বারটা। হুইচ ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড লাইফ? লাইফের ভার্ব কি হতে পারে? এটা তোমরা বলো তো দেখি, এটার ভার্ব কি হতে পারে? লাইফ, হ্যাঁ, এই LIV, বাস। দি অ্যাডজেক্টিভ অফ দ্য লাভ? লাভের অ্যাডজেক্টিভ কি হতে পারে? বেশিরভাগ ক্ষেত্রে এটা স্টুডেন্ট ভুল করবে, অনেকে মনে করবে এটা লাফিং বোধহয়, না, লাভেবল। লাভের অ্যাডজেক্টিভ হবে লাভেবল। মেমোরি, এটার ভার্ব ইউ ক্যান মেমোরাইজ। মেমোরাইজ, এ। অ্যাডভার্ব দ্য অবজেক্ট? অবজেক্টিভলি। অবজেক্টের অ্যাডজেক্টিভ কি হবে বলো? অবজেক্টিভলি। এ বুঝতেছো আমার কথা? অবজেক্টিভলি। আগে মেডিকেলের ক্লাস অনেক সময় ঠিকই বলছো না, আসলে এই যে 5-6টা ক্লাস দিনে নেওয়াটা আমার জন্য ইজি, কিন্তু কেন জানি খিদা লাগছে। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড অবলাইজ? মানে সহজ তো তোমাদের পড়াটা, এই জন্য মানে এত সহজ কি পড়া হয়? হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড অবলাইজ? তাইলে অব্লিগেশন কোথায় আছে? অব্লিগেশন এরকম কিছু আছে, ডি নাম্বারটা, অব্লিগেশন। বুঝতেছ? ওকে, ফাইন। তারপর হোয়াট ইজ দ্য নাউন ফর্ম প্রপোজ? প্রপোজাল। প্রপোজের নাউন হচ্ছে কি? প্রপোজাল। ভাই প্রপোজালটা দাও তো। তাহলে প্রপোজাল হচ্ছে কি বলো? নাউন, ঠিক আছে, ওকে ভাই। পপুলার শব্দ? পপুলারাইজ, ইউ ক্যান পপুলারাইজ, সি নাম্বারটা। পিপল শব্দটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এটা তোমরা করো দেখি, এটা অনেকে ভুল করবে, এই জন্য করতে বলছি। 38 নাম্বারটা বলো, পিপল শব্দটার অ্যাডজেক্টিভ। ইয়া, অ্যাডজেক্টিভ। দেখো যে স্যার রিপোর্ট কার্ড তো পাই নাই। স্যার পাবা, রিপোর্ট কার্ড খুব দ্রুত যাবে, এটা নিশ্চিত থাকো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওইটা নিয়ে কাজ করতেছে ওরা, খুব দ্রুত যাবে, কোনো টেনশনের কারণ নেই। আমি যেটা বারবার বলি, অল্প অল্প করে পড়া। দেখো তোমাদের কয় মিনিটে পড়তেছি কেবল, যে টাইম দেখি 18 মিনিট হয়েছে, দেখো 38-এ চলে আসছে। ফাস্ট হচ্ছে কিন্তু না, মানে স্লো পড়াইলো কেন জানি, মানে পড়া সহজ তো। শোনো, এই পিপল শব্দটির অ্যাডজেক্টিভ মোস্ট অফ দ্য স্টুডেন্টস কিন্তু এটা ভুল করবে। এই পপুলার দিবা না, এটা পপুলার হয়, কিন্তু পপুলাসের মধ্যে পপুলাস দিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্যই বলছি পিপলের এটা পপুলাস, দুইটা অ্যাডজেক্টিভ, কিন্তু জরাকীর্ণতা বোঝার। পপুলারটা এটা মানে হচ্ছে কি, ওই যে ওই জনপ্রিয়তার সাথে সম্পর্কিত, তাহলে এটা খেয়াল রাখবা। একদিনে 4টা সাবজেক্ট খুবই সহজ। আব্দুল্লাহ মাসুদ, 4টা সাবজেক্ট আমরা তো মেডিকেলের জন্য যেটা করি, সায়েন্সের 2টা পড়ো আর ইংলিশ শিখে অল্প অল্প করে। আমি যেভাবে পড়ে আমার পড়াটা ফলো করে পড়লেই যথেষ্ট হিসাব। রেসপন্ড, এটা ইউ ক্যান রেসপন্ড, এটা ভার্ব। রিজিউম এর হচ্ছে নাউন, এটা যে কেউ বলবে রিজাম্পশন। রিজিউম, রিজাম্পশন, তাহলে রিজাম্পশন হচ্ছে নাউন, ওকে। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড সেফ? সেফের নাউন কি হতে পারে? সেফটি। সেফের নাউন কি বলো? সেফটি হবে, ঠিক আছে? তাহলে দেখো যে মোটামুটি একটা পড়া দ্রুত হয়ে যাচ্ছে না, কতক্ষণ, বেশিক্ষণ লাগতেছে না ইনশাল্লাহ। সেফটি, আজান দিবে। আচ্ছা, আজানে জবাব দিও তোমরা, ইনশাল্লাহ আমরা তাহলে দ্রুত পড়তে পারবো। জবাব দিও। স্টুপিড, স্টুপিডিটি, এটা হচ্ছে নাউন। সিম্বল, সিম্বলিক। হুইচ ওয়ান ইজ দ্য নাউন? নো ওয়ান ইজ গিভেন। একটা এখানে নাউন হিসাবে যদি আমি বলি, আচ্ছা এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে,
আচ্ছা সটা কিন্তু এটা ভার্বও হয় বা নাউনও হয়। স মানে কাটারি আছে না, এটা আবার এটা একটু কাটারি বলে একটা শব্দ ছিল স, হ্যাঁ আই হ্যাভ এ স, ঠিক আছে, মানে কাটার। এই সটা কিন্তু নাউন হবে, এটা এই সটা নাউনও হয়, এটা ভার্বের পাস্ট ফর্ম হয় বা নাউনও হয়, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখি। ঠিক আছে, স, ওকে ফাইন। ট্রাম্পান্ট, এটা কি হইতে পারে? নাউন ফর্ম, যেকে বলে ট্রাম্প, ওকে। হুইচ ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ভার্ব টেল? এই যে টিএলই, টেল হচ্ছে নাউন ফর্ম। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য রাইট অ্যাডজেক্টিভ ফর্ম দ্য টেরান্ট? এটা অ্যাডজেক্টিভ। 47 নম্বরটা বলো। ঢাকা ভার্সিটির জন্য আমরা লাইভে যা পড়াই, সামারিতে যা দিই, আর পরীক্ষা দিনে 1 ঘন্টা, 1 ঘন্টা পড়লে যথেষ্ট। সপ্তাহে তো ক্লাস থাকে, মানে ক্লাস পরীক্ষা থাকে 5 দিন, তাহলে ওই জিনিসগুলো করবা। আর হচ্ছে প্রত্যেকদিন 1 ঘন্টা করে সেলফ স্টাডি করলে যথেষ্ট, বাস। 1 ঘন্টা আর যথেষ্ট। 1 ঘন্টার মধ্যে ইংলিশ পড়া হচ্ছে তোমার 30 মিনিট, সাধারণ জ্ঞান পড়া 15 মিনিট, বাংলা পড়া 15 মিনিট, শেষ। টিরান্ট, টিরান্ট হচ্ছে টিরান্নাস, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হোয়াইট, হোয়াইট, ভেরি হোয়াইট, সি। ওয়ে, ওয়েট, নাউন ফর্ম হচ্ছে তো ওয়েট। গেস্ট, এটা হচ্ছে ভার্ব। উত্তর করো। আচ্ছা দেখো, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড গেস্ট? গেস্টের ভার্ব হচ্ছে গেস্ট। ইউ ক্যান গেস্ট মি, গেস্টের ভার্ব হবে গেস্টই হবে। গেস্টের ভার্ব কি হবে? গেস্ট। এটার ভার্ব এবং নাউন সেম। গেস্টের ভার্ব হচ্ছে গেস্ট, ওকে। আচ্ছা, গেস্টিফাই না, এটা এরকম জাস্টিফাই হইতো, ওইটা অন্য জিনিস। জাস্টিফাই না, এন্টারটেইনটা তো অন্য জিনিস। হসপিটালিটি না, হসপিটালাইজ, তাহলে গেস্ট একটা নেই, গেস্ট। নাউন ফর্ম দ্য ওয়ার্ড ফ্লাই, ফ্লাই এর নাউন ফ্লাইট, ঠিক না? ফ্লাইয়ের নাম কি হতো? ফ্লাইট, ওকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ইংলিশের ক্ষেত্রে আমার মনে হয় যে তোমাদের পার্টস অফ স্পিচের যে টাইপের কোশ্চেন ভার্সিটিতে আসবে, আমরা যা যা প্র্যাকটিস করছি আমার মনে হয় ইনশাল্লাহ এখন পারা উচিত তোমাদের, ঠিক আছে? ওকে ফাইন। এইবার আমরা একটু এটার সাথে একটু হচ্ছে যে জাতীয় বিষয় বলি। আচ্ছা, জাতীয় বিষয় বলি,
এগুলোর কি সামারি তোমাদের দিয়েছি না? এটার হচ্ছে যে সামারি তো আছেই, তার সাথে হচ্ছে একটু আমরা জাস্ট কয়েকটা এমসিকিউ একটু প্র্যাকটিস করি, যাই তোমরা একটু বলতে পারো, দেখি যে কার কি অবস্থা আছে। ঠিক আছে, ওকে। তাহলে মোটামুটি একটা জিনিস হয়েছে। এবার আমরা একটু জাস্ট খালি কয়েকটা ইয়া করি। রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনারকে, মনোগ্রাম এএন সাহা। মনোগ্রাম কি করছে? এএন সাহা। আর এটা এমনিতে জাস্ট খালি একটু খেয়াল করা, মনোগ্রামের ডিজাইনার হচ্ছে এএন সাহা। ওকে, ফাইন। জাতীয় পতাকা বিধি কত সালে প্রণীত হয়েছে, মানে জাতীয় পতাকার বিধি কি থাকবে? 1972 সালে। তাহলে বিধি হচ্ছে 72। একটু জাস্ট খালি একটু প্র্যাকটিস করো, কিছুই না। মানচিত্র কে অঙ্কন করছেন? যে কেউ জানে যে হচ্ছে জেমস র্যানেল, যিনি ইনি হচ্ছেন মানচিত্র আর্ট করছেন, ঠিক না? জেমস র্যানেল। ওকে, জেমস র্যানেল। তো এইগুলো সাধারণ জ্ঞান তো আমি পড়াবো এমনিতে আরও, ঠিক আছে? এটা আসলে জাস্ট খেয়াল রাখা, তার সাথে গল্প গুজব করে পড়াইতে পারি, কিন্তু প্রথমে ইংরেজিটা একটু বেশি ফোকাস কর, তার সাথে সাধারণ জ্ঞান একটু রিডিং পড়ো, আর বই চলে গেলে তো ইনশাল্লাহ খুব ইজি হবে। টেকনিকগুলো আমি দিয়ে দিয়েছি ইনশাল্লাহ। জাতীয় স্মৃতিসৌধ কবে উদ্বোধন করা হবে? তাহলে দেশ স্বাধীন হওয়ার 11 বছর পরে, 71, 11, 82 সালের 16 ডিসেম্বর। জাতীয় স্মৃতিসৌধ 82 সালের 16 ডিসেম্বর, 1982 সালের 16 ডিসেম্বর। বানাইতে টাইম লাগছে না? ওটা তার 1 বছরে হয়নি, একদিনে হয়নি। কি রে? 1982 সালের 16 ডিসেম্বর। ওকে, ফাইন। আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করছে, কবে থেকে গ্রহণ করছে? জিকে নিউ সামারি, জিকে সামারিগুলো দেয়নি, বোধহয় দিয়ে দেবে, আর একটু বলে দিই তারপরও, ঠিক আছে? মানে রুটিনটা তোমাদের দিয়েছি তো, ওই যে ইয়েতে মনে করছে আজকে বোধহয় ক্লাস নাই, দিয়ে দেবে, টেনশনের কারণ নেই ইনশাল্লাহ। তাহলে এটা কবে থেকে? আমার সোনার বাংলা এটা হচ্ছে 1971 সালের 26 মার্চ থেকে। 1971 সালের 26 মার্চ থেকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ হয়ে গেছে। বাবা, কোন কবি এককভাবে 3টি দেশের সঙ্গীত রচনা করেছেন? রবীন্দ্রনাথ। বাংলাদেশ, ভারত এবং সম্ভবত শ্রীলঙ্কা, আমার যতদূর খেয়াল পড়ে। নেপাল হওয়ার কথা না, শ্রীলঙ্কায় সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, ওই যে জয় জয় কি জানি ভারতেরটা না? আচ্ছা, যাই হোক, ওদের ইয়াটা এখন খেয়াল নাই। হ্যাঁ, বন্দে মাতারাম এরকম কিছু হবে। আচ্ছা, ঠিক আছে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কয়টি সেক্টর? এটা জানা 11। বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি কোন সম্প্রদায়ের মহিলা? কাকন বিবির জন্য ইনি হচ্ছে খাসিয়া, ঠিক না? খাসিয়া সম্প্রদায়, কাকন খাসিয়া। ফাইন। ক খ আর কি, হ্যাঁ, কাকন হচ্ছে খাসিয়া। বুঝতেছো তো? ইউনেস্কো মানুষের কোন ধরনের হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে কোন গানকে? বাউল গান। বাউল গান যেটা রয়েছে সেটা। ওকে, ফাইন। আচ্ছা, বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? মণিপুরি আমরা প্রত্যেকেই জানি, এটা খেয়াল রাখবো হচ্ছে এটা হচ্ছে মণিপুরি। কি সেটা? মণিপুরি, ওই যে মসজিদ দিয়ে খেয়াল রাখবো। সিলেট, মণিপুরি সিলেটের না? দেখেও তো তারপরে তোমরা সিলেট সম্ভবত। কোনটি মুঘল আমলের স্থাপত্য কীর্তি? মুঘল আমল যে ছিল সেটার হচ্ছে স্থাপত্য কীর্তি লালবাগ শাহী মসজিদ, এটাই হওয়ার কথা। মুঘল আমলের স্থাপত্য কীর্তি একটু জাস্ট করে একটু দেখি। প্রাক মুঘল আমলের ঢাকা শহরের প্রাচীনতম মসজিদ, প্রাচীনতম মসজিদ লালবাগ শাহী জামে মসজিদ হওয়ার কথা না? এটা কি হবে নাকি চকের মসজিদ নাকি 7 গম্বুজ? না, এটা তো হবে না। প্রাক মুঘল, সরি, প্রাক মুঘলের হচ্ছে বিন্ত বিবির মাজার। এটা দেখিও তোর 12 নম্বরটাই, 12 নম্বর একটা উত্তর করো। সাধারণ জ্ঞান তো তোমরা আমার সাথে আরো বেশি ভালো সহজভাবে জানা উচিত। দেখছো, আমি অনেকদিন থেকে প্র্যাকটিস না করলে দেখছো এরকম হয়। প্রাচীনতম মসজিদ, সবচেয়ে সহজ জিনিসও কঠিন হয়ে যেতে পারে প্র্যাকটিস না করলে, সাবধান। ঠিক আছে, ইনশাআল্লাহ, মানে একটু প্র্যাকটিসের অভাব আছে। তা এটা আমি হচ্ছে যে একদিন একটা মাঝখানে একটা টাইম বের করে টোটাল সাধারণ জ্ঞানটা আমি আগে পড়ে ফেলবো, একটু রিভাইজ করে ফেলবো। ঠিক আছে, তারপরে হচ্ছে যে মাথায় তো আছে ইনশাল্লাহ, কিন্তু ওই তথ্য তো অনেক সময় আবার হচ্ছে রিভিশন না থাকলে জানা জিনিস কঠিন হয়ে যায়। আচ্ছা, এটা আমার খেয়াল নাই তো, আমি দেখি ওইটা কোনটা। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সাল বাংলা, বিহার, উড়িষ্যা দেয়? এটা জানি 1765। পরিব্রাজক ফাহিয়ান কার সমস্যা আমলে বাংলায় আসছে? ফাহিয়ান আসছে, একটু বুদ্ধি আছে কিন্তু মনে রাখেন। ফাহিয়ান খেয়াল রাখবা যে ফাদার তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ফাহিয়ান দ্বিতীয় আর কি। হ্যাঁ, ফাহিয়ান হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ওকে, ফাইন। ফাদ দিয়ে খেলো, ফাদ, ফাহিয়ান দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বুঝো নাই মনে হয়? প্র্যাকটিস করলেই হয়। আমি মুসলিমের প্রতিষ্ঠানের সময় শেখ মুজিবুর রহমান কি ছিলেন? কি থাকবে? এটা তো এই প্রশ্ন এখন আসার সম্ভাবনা খুব কম। যুগ্ম সম্পাদক, তারপর দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, বংশানুক্রমিক শাসন শুরু করছেন কে? উত্তর করো, বংশানুক্রমিক শাসন কে শুরু করছেন?
এটা উত্তর করো, এটা কালকে কিছু প্রশ্ন আবার ইয়াতেও ছিল, মেডিকেলেও ছিল ওরকম প্রশ্ন। হ্যাঁ, গোপালগড় ছিল, ঠিক না? একটু আসলে কি সামারি না দিলে না হঠাৎ করে বললে বুঝবে না গোপাল, এগুলো আমি একটু সামারি করে দিয়ে দিব, সমস্যা নেই। প্রাচীন গৌরনগরের অংশ হিসেবে মানুষের কোন জেলায়, একটু দেখতেছি যে সামারি ছাড়া করলে কেমন হইতো। ঠিক আছে, শেখ মুজিব আসবে না বলা যাবে না, পড়তে হবে, তারপরে যদি দিয়ে দেয় সম্ভাবনা কম। ঠিক আছে, সম্ভাবনা খুবই কম। প্রাচীন গৌরনগরের অংশ হিসেবে মানুষের কোন জেলা অবস্থিত? গৌর, বগুড়া, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ হওয়ার কথা না, 17 নম্বরটা। উত্তর তোমরা কমেন্টস করার সময় এগুলো করি। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? শেষ হিন্দু রাজা, শেষ হিন্দু, হ্যাঁ হিন্দুতে হয় এই ভাই কালো হেমন্ত সেন। আমার সোনার বাংলা আমি তাই ভালোবাসি গানটি রচনার প্রেক্ষাপট কি ছিল? এটা সম্ভবত বঙ্গবন্ধু জনিত আন্দোলন গেল, এইটাই দেখিও। তারপর ভারতের মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এটা সবাই জানে, বাবর ছিলেন। কে ছিলেন? বাবর। সামারি করতে হবে, ঠিক আছে, সামারি বানাই দিব, টেনশনের কারণ নেই। রেডি আছে। 1948 সালে পাকিস্তান পরিষদকে বাংলা ভাষায় গণপ্রিয় উন্নত ভাষা হিসেবে ব্যস্ত। 48 সালে পাকিস্তান পরিষদ বাংলা, এটা তো ধীরেন্দ্রনাথ দত্ত হওয়ার কথা। তারপর দেখে নিও, আমি অনেকদিন থেকে এগুলো, ঠিক আছে। ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন? ইবনে বতুতা, তো এটা খুবই ইন্টারেস্টিং, 4র্দশ শতক। হ্যাঁ, ইবনে বতুতা হচ্ছে 4র্দশ। চিরস্থায়ী বন্দোবস্ত 1793 হওয়ার কথা, চিরস্থায়ী বন্দোবস্ত 1793। ওকে। মুসলমান শাসন আমলে এদেশে এসে অত্যাচার লুট করছে বর্গীরা, ফালতু। কোন সংস্থা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস? ইউনেস্কো। আচ্ছা, তাহলে 25টা একটু প্র্যাকটিস করি। কিছু না, সাধারণ জ্ঞান তো আমি বললাম 3 দিন, আমি টাইম পাচ্ছি না, তো একদিন আমি একটু জাস্ট নিজে একটু দেখে নিই। মানে তার মানে বুঝতে পারছো, সাধারণ জ্ঞান এটা তো কিছুই না আমাদের কাছে, কিন্তু প্র্যাকটিস অনেকদিন থেকে আমি করি না, যে কি আর পড়ায়। ঠিক আছে, অনেকদিন থেকে, মানে তার মানে হচ্ছে যে প্র্যাকটিস না করলে সহজ জিনিসও কঠিন হইতে পারে, এই জন্য প্র্যাকটিস মারাত্মক জিনিস। ঠিক আছে, একটা দিন খালি গল্পের মতো, আমার তো সব ইনশাল্লাহ জানা আছে আল্লাহর রহমতে, খালি একটু রিভাইজ করে নিতে হবে বাস, তারপরে তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। তাইলে এই অনুযায়ী, আচ্ছা এই অনুযায়ী পড়তে থাকবো। কতক্ষণ পড়াইলাম না দেখি, লাইভে কতক্ষণ আছি? 32 মিনিট, আধা ঘন্টা। আধা ঘন্টার মধ্যে মোটামুটি একটা আমাদের চলে আসলো না, ওইটাকে যেটা বলে কি, আরেকবার কি রিভাইজ দিয়ে দিব? কিন্তু আর কথা বলতে খারাপ লাগতেছে আজকে। সামারি দিলে আমাদের জন্য সহজ হয়ে যায়। হ্যাঁ, সাবারি ইনশাল্লাহ চলে আসবে, রেডি করাই আছে এগুলো। ঠিক আছে, এগুলো তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ, কোনো টেনশনের কারণ নেই। আর ইংলিশটা প্রত্যেকটা সাবজেক্টে আমরা সমান গুরুত্ব দেবো, কিন্তু ইংলিশটা অবশ্যই বেশি, কারণ এইটা গেম চেঞ্জিং ইনশাল্লাহ। তা রুটিন অনুযায়ী পড়তে থাকো, পরীক্ষা আজকে চালু হয়ে যাবে। আর খিদা লাগছে, যেটা মানে অনেস্টলি স্পিকিং খুব খিদা লাগছে। ঠিক আছে, ক্লাস এখানেই শেষ করতেছি আজকে ইনশাল্লাহ। আর নেক্সট দিন থেকে ইনশাল্লাহ সামারিও আসবে, তোমাদের ইয়াও হবে। ঠিক আছে, ভার্সিটি আমি বলছি চান্স হয়ে গেছে, এখানে পড়তেছো মানে তোমার কাজ খালি রেগুলার সামারি লাইভ করা, ওই পরীক্ষা দেওয়া, যেটা ভুল হচ্ছে সেটা ঠিক করে ফেলা। পরীক্ষা কিন্তু তোমাদের বলছিলাম যে 5টা 100 নাম্বার হবে, সেখানে কিন্তু দেখো যে এখানে 120 নাম্বার করে, মানে প্রত্যেকদিন 2টা করে, প্রতি সপ্তাহে কিন্তু তোমার 500 জায়গায় 600 নাম্বারের মতো পরীক্ষা হবে। হ্যাঁ ইনশাল্লাহ পেয়ে যাবো জারিফ আবদুল্লাহ। তাহলে রিভিশন করেন। আচ্ছা ঠিক আছে, তোমরা বলো, আমার মুখে বলতে ইয়া লাগতেছে। রাষ্ট্রীয় মানবকর্মের ডিজাইনার এন সাহা, জাতীয় পতাকাবিদ 1972, মানচিত্র জেমস রেনেল, কবে উদ্বোধন? 1982 16 ডিসেম্বর। একটু ফার্স্ট বলি, আমার সোনার বাংলা হচ্ছে 26 1971 থেকে। জাতীয় সঙ্গীত 3টা দেশে রচনা করছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশকে সেক্টর 11টা, কাকন বিবি হচ্ছে ক খ খাসিয়া। ইউনেস্কো মানুষের কোন ধরনের হেরিটেজ অফ হিউম্যানিটি? বাউল গান। মণিপুরি হচ্ছে মসি, সিলেট। মুঘল আমলে স্থাপত্য কীর্তি, লালবাগ শাহী মসজিদ। প্রাক মুঘল আমল, এটা আমার একজ্যাক্ট মনে নেই, কেন জানি মনে হচ্ছে বিনতে বিবির মাজার নাকি, দেখিও। তারপর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করছে? এটা 1665। পরিবেশ ফাহিয়ান ফাত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আওয়ামী মুসলিমের প্রতিষ্ঠা সভায় শেখ মুজিবুর রহমান যুগ্ম সম্পাদক। বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করছে? বংশানুক্রমিক শাসন কে করছে? এই প্রথম বংশানুক্রমিক শাসন কি শুরু করছে? বলছি তো, খুব সহজ ছিল না? গোপাল শুরু করছে না? এই খেলা হারিয়ে ফেলছো। অবশ্যই গোপাল শুরু করছে।
প্রাচীন গৌরনগরের অংশবিশেষ মানুষের কোন জেলা অবস্থিত? গৌর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। শেষ হিন্দু রাজা কে ছেলে? হিন্দু হেমন্ত সেন। আমি তোমার কি ভালোবাসি, এটা সোনার বাংলা। এটা হচ্ছে কি বঙ্গবন্ধু আন্দোলনের সময় হয়েছে। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর। রাষ্ট্রভাষা করার জন্য ধীরেন্দ্রনাথ দত্ত। ইবনে বতুতা চতুর্দশ। চিরস্থায়ী বন্দোবস্ত 1793। মুসলমান শাসনামলে এদেশে অত্যাচার লুট করেছে বর্গীরা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইউনেস্কো বলছে। ওকে, আমার মনে হয় যে ইনশাল্লাহ, হ্যাঁ ইজি জিনিস এটা, বললামই তো, কোনো টেনশনের কোনো কারণ নেই ইনশাল্লাহ। ইনশাল্লাহ একদম ভালো করে ইনশাল্লাহ। স্যার কিভাবে কখন পড়বো বাড়িতে? তোমরা কি এ প্লাস কিসের কোন কোর্স? এই যে ঢাবি খ বলছি, দিনে 1 ঘন্টা টাইম বের করো, ভোরে পড়ো 1 ঘন্টা বাস। আর এখন যারা শুধু ঢাবি খয় ঘরো, তারা কি করবা? রিভাইজ দিতে থাকো। নাই তো কিছু বললাম না, এগুলা কি কব, খুবই সহজ। কঠিন হইলে আমি বলতাম, যেটা সত্যি আমি সবসময় সেইটাই বলি। এটা কোনো বিষয়ের মধ্যে পড়ে না ইনশাল্লাহ। ওকে স্যার, আমাদের ডেইলি রুটিনটা দিয়েন প্লিজ। আচ্ছা, মোবারক হোসেন, ডেইলি রুটিন সবাই যাচ্ছে ইনশাল্লাহ, খুব দ্রুত আশা করছি ডেইলি রুটিন দিয়ে দেবো। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে ভালো থাকো, দোয়া করিও ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।